আমার বাবা আমার জিন্দিগির মোর ঘুরানোর উসিলা রে বাবা। তুই ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন ছাত্রলীগ করতাম, ইউনিভার্সিটিতে পড়তাম ছাত্রলীগ করতাম। আমার বাবা আমারে বারবার বারবার পিরাপিরি করতো, একটা বার চরমুনাইয়ের ময়দানে যাইতে হইব। আমি বলতাম আমি চরমুনাই দেখতে পারি না, আমি যাইতে পারবো না, যাইতে পারবো না। কিন্তু আমার বাবার বারবার বারবার বলার পিড়াপিড়িতে একটা বার চরমুনাইয়ের ময়দানে গেলাম। চরমুনাইয়ের ময়দানে যাওয়ার পর গিয়ে দেখলাম উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমুনাই। উদ্বোধনী বয়ান যখন করলো অন্তরের মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, ময়দানের মধ্যে আর আমি নাই। ওইখান থেকে বাহিরে আসি, একলা একলা হাঁটি, চোখের পানি ফালাই আর কান্দি, আর নিজে নিজেকে ডাক দিয়া কই আমি আরো আগে কেন চরমুনাই আসলাম না? যদি আরো আগে আসতাম আল্লাহর ওলিদের সুহবতে, নেককার বান্দাদের সুহবতে, আল্লাহ ওয়ালাদের সুহবতে আল্লাহ রব্বুল আলামিন এই উসিলায় তো আগেই জিন্দেগিটা পরিবর্তন করে দিত। আমার আব্বা এখনো জীবিত আছে, এই যে আমার বাবা আমার পাশে আজকে বৈশা রয়েছে। অনেক মাদুর মানুষ, বয়স হয়ে গেছে, তারপরেও আমার কাছে বৈশা রয়েছে আমার বাবা। আমার আব্বা বাড়ি থেকেই বলতেছে কাছে নিকটে মাহফিল, আজকে আমার সাথে যাবে। সারা বাংলাদেশে যেহেতু আল্লাহ ঘুরায়, দূরে দূরে যাইতে পারে না, কিন্তু আমার বাবা এই মুহূর্তে আমার পাশে বসে রয়েছে। আমার বাবা আমার জিন্দিগির মোর ঘুরানোর উসিলা রে বাবা। আল্লাহু আকবার। আমার এই বাবাই, আমি ইউনিভার্সিটিতে পড়তাম, কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে আল কোরআনে অনার্স করেছি, মাস্টার্স করেছি। কিন্তু ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন ছাত্রলীগ করতাম, ইউনিভার্সিটিতে পড়তাম ছাত্রলীগ করতাম। বন্ধু বান্ধবের সাথে মিলের পর বন্ধু বান্ধবের সঙ্গের কারণে এই পর্যায়টা আমার হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা তো জানেন গুনার একটা পরিবেশ ইউনিভার্সিটিতে, গুনার পরিবেশও আছে, ভালো পরিবেশও আছে। বন্ধু বান্ধবের সঙ্গে সব কিছু করতে পারতাম। ওই জায়গায় অডিটোরিয়ামে যদি কনসার্ট হইতো, একতারা বলেন, দোতারা বলেন, গিটার বলেন, এগুলো সব বাজাইতে পারতাম। অডিটোরিয়ামের মধ্যে কনসার্ট করতাম। তো আমার মা আমাকে টাকা পাঠাইতো, কষ্ট কইরা কইরা আমারে পড়াইতো, আর এই দোয়া করতো আমার সন্তান বড় একটা আলেম হবে। আমার মা চাইতো আমি বড় একটা আলেম হব, কিন্তু বন্ধু বান্ধবের ফাঁদে পইড়া আল্লাহু আকবার ওইখানে ছাত্রলীগ করতাম, প্যান্ট শার্ট পরতাম। পড়াশোনা যখন শেষ হইল, মাস্টার্স কমপ্লিট করার পর যখন একটা চাকরি করতাম, ওষুধ কোম্পানির চাকরি, আমার বাবা তো আমার পাশেই বসা, ময়মনসিংহ পোস্টিং, কিন্তু আমার বাবার মন ভরে না, আমার মায়ের মন ভরে না। মা ডাক দিয়া কয় বাবা বাড়িতে চলে আয়, বাবাই ফোন দিয়া কয় বাবা বাড়িতে চলে আসো। বাড়িতে চলে আসলাম। প্রত্যেক দিন আমার কাছে আমার এই আব্বা ইসা বলতো চরমুনাই যাইতে হইব, চরমুনাই যাইতে হইব। আমি বলতাম না, আমি চরমুনাই পছন্দ করি না। আমার বাবা আমারে বারবার বারবার পিরাপিরি করতো, একটা বার চরমুনাইয়ের ময়দানে যাইতে হইব। আমি বলতাম আমি চরমুনাই দেখতে পারি না, আমি যাইতে পারবো না, যাইতে পারবো না। কিন্তু আমার বাবার বারবার বারবার বলার পিড়াপিড়িতে একটা বার চরমুনাইয়ের ময়দানে গেলাম। চরমুনাইয়ের ময়দানে যাওয়ার পর গিয়ে দেখলাম উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমুনাই। উদ্বোধনী বয়ান যখন করলো অন্তরের মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, ময়দানের মধ্যে আর আমি নাই।
ওইখান থেকে বাহিরে আসি, একলা একলা হাঁটি, চোখের পানি ফালাই আর কান্দি, আর নিজে নিজেকে ডাক দিয়া কই আমি আরো আগে কেন চরমোনায় আসলাম না? যদি আরো আগে আসতাম, আল্লাহর ওলিদের সুহবতে, নেককার বান্দাদের সুহবতে, আল্লাহ ওয়ালাদের সুহবতে আল্লাহ রব্বুল আলামিন এই উসিলায় তো আগেই জিন্দেগিটা পরিবর্তন করে দিত। ওই যে আসছি, আল্লাহু আকবার, ওই যে প্রথম বছর বয়ান করলাম, জিন্দেগির মোড়টা আল্লাহ ঘুরাইয়া দিল। প্রথম বছরের পর থেকে আজকে সারা বাংলাদেশে বয়ান করি। আমার বাবা আমার জন্য কত কান্নাকাটি করলো, আমার মাও আজকের মাহফিলে আসছে পর্দার আলে, আমার মা তো আমার জন্য কাঁদতে 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 এখন আর চশমা ছাড়া কোরআন পড়তে পারে না। আমার মা এখন আমার জন্য দোয়া করে আর বলে আমার মাওলা আমার মনের আশা পূরণ করেছে। আমার আব্বা গতকালকে আমারে বলতেছিল, বাবা আল্লাহ তোমারে আরো অনেক বড় বানাইব। এ যুবক, তুমি যদি বলো 100বার তোমার পায়ে ধরতে রাজি আছি, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, হক্কানি উলামায়ে কেরামের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, আল কোরআনের পক্ষে থাকো, ভালো কাজগুলোকে সাপোর্ট করো। একটা বার চরমোনাইয়ের ময়দানে যাওয়ার দাওয়াত দিলাম, ভালো সব কাজ করো, কিন্তু একটা বার চরমোনাইয়ের ময়দানে যাওয়ার দাওয়াত দিলাম। চলতি মাসের 27, 28, 29 চরমোনাই বাৎসরিক অগ্রহায়ণের মাহফিল দেখার জন্য, অথবা আমার মতো ভুল ধরার জন্য, অথবা আমার মতো খারাপ কিছু হয় নাকি এইগুলা ধরার জন্য, ভুল ধরার জন্য হলেও একটাবার যাওয়ার নিয়ত করো। যদি আল্লাহ নেয় তাহলে যাবা, নয়তো যাওয়ার দরকার নাই। কারা কারা নিয়ত করতে পারবা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও, হাত তুলে রাখো। ও রব্বুল আলামিন মালিক, দান্দিয়ার মাহফিলের দিকে তুমি একটু মেহেরবানির নজর দিয়ে তাকায় দেখো। তোমার বান্দারা নিয়ত করেছে চরমোনাই ময়দানে যাওয়ার জন্য, বাকি কবুলের মালিক তুমি আল্লাহ। তাদেরকে তোমার হুকুম মতো, তোমার হাবিবের আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করে আল্লাহ গো জান্নাতের উপযুক্ত হয়ে তারপরে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন।